নমস্কার, আমি পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। আগামী 5ই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে, অবস্থান করবে 15ই মার্চ পর্যন্ত। অর্থাৎ বছরের প্রথমে 2024-এর প্রথমের দিকেই মঙ্গলের মকরে প্রবেশ। মকর রাশি হচ্ছে মঙ্গলের তুঙ্গি স্থান, শনির ভাবে, অর্থাৎ মকর রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে শনি। শনির ভাবে মঙ্গলের তুঙ্গি স্থানে অবস্থান অবশ্যই বিশেষভাবে শুভ। 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত মঙ্গল তুঙ্গি অবস্থা থাকার দরুন কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল দান করবে। মঙ্গলকে আমরা বলি মূলত গ্রহদের সেনাপতি কারক গ্রহ, লাল গ্রহ। মঙ্গলের যদি শুভাবস্থার দরুন আমরা বলি যে রুচক যোগের সৃষ্টি হয়। রুচক যোগে দেখা যায় যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে, সেই জাতক জাতিকা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ প্রশাসনিক কর্মের ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন। সেই জাতক জাতিকা জীবনে নানা রকম ক্রিয়েটিভ দিক থেকে সাফল্য পেয়ে থাকেন। মূলত সে সমস্ত জাতক জাতিকারা খেলাধুলা সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন। কারণ মঙ্গল হচ্ছে যদি কোনো জাতক জাতিকার জন্মছকে শুভ অবস্থা থাকে, অর্থাৎ স্বক্ষেত্রস্থ থাকে, সবল অবস্থা থাকে, তুঙ্গি অবস্থায় থাকে, সেই জাতক জাতিকার জীবনে প্রচণ্ড সাহস থাকে। তারা সর্বক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়ে থাকেন। মঙ্গল মূলত মেষ রাশি, বৃশ্চিক রাশি হচ্ছে স্বক্ষেত্রস্থ স্থান। মঙ্গলের তুঙ্গি স্থান হচ্ছে মকরের ঘর। মঙ্গল সবল অবস্থায় থাকে, মূলত সিংহ রাশিতে মঙ্গল সবল অবস্থায় থাকে, ধনু রাশিতে মঙ্গল সবল অবস্থায় থাকে এবং মীন রাশিতে মঙ্গল সবল অবস্থা থাকে এবং মেষ বৃশ্চিক রাশি নিজ ভাব এবং মকরের ঘর হচ্ছে তুঙ্গি ভাব। অর্থাৎ এই 6টি রাশিতে মঙ্গলের অবস্থান জন্মকালীন প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের পক্ষে বিশেষভাবে শুভ এবং এই রাশিগুলোতে অবস্থানকালে দেখা যায় সেই জাতক জাতিকার জীবনে নানাবিধ সাফল্য পেয়ে থাকেন যদি তার জন্মছক অনুযায়ী, বিশেষ করে মঙ্গল যদি কোনো বিশেষ ভূমিকায় থাকে, অর্থাৎ মঙ্গল যদি তার জন্মছকে ভাগ্যপতি, কর্মপতি, মঙ্গল যদি কোনো রাজযোগে আবদ্ধ থাকে, অবশ্যই কিন্তু সাফল্য দিয়ে থাকে। অতএব মঙ্গল কিন্তু এই 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত যেহেতু তুঙ্গি অবস্থায় থাকবে মকর রাশিতে, অতএব অবশ্যই কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আসবে। মঙ্গল মূলত 45 দিন একটি রাশিতে অবস্থান করে এবং মঙ্গলের অবস্থান খুব অল্প দিনই হয়ে থাকে একটি রাশিতে এবং এই সময়কাল কিন্তু এবং মঙ্গল যদি এই অল্প সময়কালে যদি কোনো জাতক জাতিকার গোচর শুভ অবস্থা থাকে, অবশ্যই সেই সমস্ত জাতক জাতিকারা নানাবিধ সাফল্য পেয়ে থাকেন। অতএব গোচরে মঙ্গল কোথায় অবস্থান করলে শুভ ফল দেয়? তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ। আবার বলবো তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ যদি ভাবস্থ হয় গোচরে, তাহলে কিন্তু মঙ্গল বিশেষভাবে শুভ ফল দিয়ে থাকেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে মকরে অবস্থানকালে মীন রাশির একাদশ ভাবস্থ মঙ্গল থাকবে, অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দান করবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল দশমভাবে অবস্থান করবে, অর্থাৎ কর্মভাবে অবস্থান করবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে ফল দান করবে। এছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে মঙ্গল অবস্থানের দরুন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দান করে থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেহেতু তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষ শুভ ফল দান করে থাকবে। অর্থাৎ মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি, এই 4টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল বিশেষভাবে শুভ ফল দান করবে। এই 4টি রাশি জাতক জাতিকারা কিন্তু 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসাজনিত সাফল্য, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য বা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য অবশ্যই পাবেন। এছাড়াও কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই সাফল্য দান করতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু শুভ ফল আশা করা যায় এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু শুভ ফল আশা করা যায় মঙ্গলের এই অবস্থানের দরুন। মঙ্গল 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত মকর রাশিতে অবস্থানের দরুন অবশ্যই বিশেষভাবে শুভ ফল আসবে এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ সাফল্যের প্রবল যোগ আশা করা যাচ্ছে। এছাড়াও যারা মূলত বিশেষ করে এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত বিশেষ পরীক্ষার ক্ষেত্রে অবতীর্ণ হবে, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক
পরীক্ষা বা এই সময় কিছু জয়েন্টের পরীক্ষাও থাকবে, এই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। সেক্ষেত্রে কিন্তু মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ফল আশা করতে পারেন। এবং জয়েন্টে যারা মূলত এই সময় ভালো মতন সাকসেস পাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো সাফল্য আসতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে যদি আপনারা এগোন এই সময় পড়াশোনার ক্ষেত্রে, অর্থাৎ আগামী দিনে জয়েন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু অবশ্যই সাফল্য পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, 2024 ভালোভাবে কাটান, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। নমস্কার।